ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি বাংলা ব্যাকরণের একটি মূল্যবান পর্ব, বিসর্গ সন্ধি। এর আগে কয়েকটি পর্বে তোমাদের আমি সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি সম্বন্ধে আলোচনা করেছি। আজকে নিয়ে এসেছি বিসর্গ সন্ধি সম্বন্ধে আলোচনা। দেখো তাহলে, বিসর্গ সন্ধি। এই বিসর্গ সন্ধি আমরা কাকে বলবো? বিসর্গ দুটো গোল গোল উপরে এবং নিচে চিহ্নের সাথে, এই বিসর্গ চিহ্ন এইটা, চিহ্নের সাথে স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের, স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণের মিলনে, দুটো বর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। এইবার শব্দের মাঝখানে কিছু নির্দিষ্ট বর্ণ উঠে গিয়ে, যে শব্দটা থাকবে তার মাঝখানে কিছু নির্দিষ্ট বর্ণ উঠে গিয়ে সেখানে বিসর্গ বসবে, সেখানে শুধু একটি বিসর্গ বসে, তাকে আমরা বিসর্গ সন্ধি বলবো। এইবার ট্রিক গুলো দেখো। ট্রিক নম্বর 1, 3 স, তালিব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এর নিচে চ থাকতে পারে, এর নিচে ট থাকতে পারে, এর নিচে ত থাকতে পারে। কোনো শব্দের মাঝখানে যদি তালিব্যস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব অর্ধেক অবস্থায় থাকে, অর্ধেক কেন বলা হচ্ছে? তালিবস্বর নিচে চ আছে, অর্থাৎ তালিবস্ব আছে, চ আছে, মূর্ধন্য স আছে, আবার ট আছে, তাহলে অর্ধেক অবস্থায় অর্থাৎ অন্য বর্ণের সাথে যুক্ত হয়ে থাকে, তবে সন্ধি বিচ্ছেদের সময় ওই অর্ধেক তালিবস্ব, মূর্ধন্যস্ব এবং দন্তস্ব সম্পূর্ণ উঠে গিয়ে সেখানে একটি বিসর্গ বসে। এবার তার উদাহরণ দেব। যেমন ধরো, নিশ্চয়, এখানে দন্তন্বয় রস্বইকার, তালিবস্য চয় অন্তস্তীয়, নিশ্চয়, এখানে তালিবস্য চ, এইটার কি উঠবে? তালিবস্যটা উঠে যাবে, তাহলে কি হবে? নি, এই তালিবস্য উঠে গিয়ে এখানে একটা বিসর্গ বসেছে, যোগ চয়, নিশ্চয়। দুশ্চিন্তা, তালিবস্য চয়, তালিবস্য চয়, কি করবে? তালিবস্যটা উঠে যাবে, উঠে গিয়ে সেখানে একটা বিসর্গ বসবে, দুঃ চিন্তা, দুশ্চিন্তা। ধনুষ্টঙ্কার, এই মধ্যনস্ব টয়, এটাই কি হবে? ধনু বিসর্গ যোগ টঙ্কার, ধনুষ্টঙ্কার। নমস্কার, নমস্কার, দন্তস্ব কয়ে, এই দন্তস্বটা উঠে যাবে, নম বিসর্গ যোগ কার। এই হলো 1 নম্বর ট্রিক। ট্রিক নম্বর 2, ওকার। ওকার ট্রিক। যদি কোনো শব্দের মাঝখানে ও অর্থাৎ এই ওকার থাকে, শব্দটিকে সেখানে থেকে ভাঙলে একটি অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়। যদি কোনো শব্দের মাঝখানে ওকার থাকে এবং ওকারের জায়গা থেকে যদি সন্ধিকে আলাদা করা হয়, আলাদা করার পরে পূর্বপদ এবং পরপদ যদি দুটো অর্থপূর্ণ হয়, তবে ওকারটি তুলে দিয়ে সেখানে একটি বিসর্গ বসিয়ে দিন। যেমন মনোহর, এই মনোহরের দন্তন্বয় ওকারের নোকে যদি ভেঙে দিই তাহলে মনঃ যোগ হর, দুটোরই কিন্তু অর্থ আছে। তপবন, পোকে পয়ে ওকার পো, কি হলো? তপ যোগ বন, তপবন। মনোরম, দন্তন্বয় ওকার, মনঃ যোগ রম, মনোরম, প্রত্যেকটাই কিন্তু অর্থপূর্ণ শব্দ। যশ গান, তালিবস্বয় ওকারে শো, যশ যোগ গান। ট্রিক নম্বর 3, রেপ, রয় হসন্ত ট্রিক বা রজাত বিসর্গ। কোনো শব্দের মাঝখানে রজাত বিসর্গ অথবা র, যা কোনো শব্দের মাঝখানে বর্ণের মাথায় রেপ অথবা রয় হসন্ত দেখতে পাও, তবে সন্ধি বিচ্ছেদের সময় সেই রেপটি তুলে দিয়ে তার আগের বর্ণের পাশে একটি বিসর্গ বসবে। যেমন ধরো নির্জন, তাহলে এইখানে একটা রেপ আছে, এই রেপটাকে তুলে দিয়ে কি করব? বর্গীয় জয় রেপ, নিহ,
কি বলেছে? আগের বর্ণের পাশে একটি বিসর্গ বসবে। নিহ বিসর্গ যোগ জন, নির্জন। দুর্যোগ, কোথায় রেপ আছে? অন্তর্জয় জর মাথায়, অন্তর্জয়ের মাথায় রেপ। অতএব কিনা এই রেপটা উঠে গিয়ে দুঃ বিসর্গ যোগ, দুর্যোগ। আশীর্বাদ, বয়ের মাথায় রেপ, তাহলে আশি রেপ উঠে গিয়ে বিসর্গ যোগ বাদ, আশীর্বাদ। নির্ধন, নির্ধন, এখানে ধয়ের মাথায় রেপ, তাহলে এই রেপ উঠে গিয়ে নিহ বিসর্গ ধন, নির্ধন। ট্রিক নম্বর 4, ট্রিক নম্বর 4 এই রয়ের মতোই, র এর ট্রিক। যেমন নিরূপায়, এখানে রয়ে রস্যুকার আছে, এখানে কি করতে হবে? নিহ বিসর্গ যোগ উপায়, এই রস্যুকারটা এ পাশে চলে এসেছে। বিষয়টা কিন্তু একই, বিসর্গ এবং র এই দুটো সূত্র একই। নিরাশা, রয়ের পরে আকার আছে, নিরাশা, এই রয়ের এখান থেকে ভাঙতে হবে। নিহ বিসর্গ যোগ আশা, রটা থাকবে না। পুনরায়, এই রটা থাকবে না, রয়ের সঙ্গে একটা আকার আছে, আকার, তাহলে র বাদ যাবে, আকার থাকবে। পুনঃ, এই পুনঃ এই আকারটা পরে চলে যাবে, পরের পদে আয়, পুনরায়, র হয়ে গেল বিসর্গ। ট্রিক নম্বর 5, এটা হচ্ছে ব্যতিক্রমী বা নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। পরীক্ষায় এক্সামিনাররা অনেক সময় এমন কিছু শব্দ দিয়ে দেয় যা কোনো নিয়ম মানে না, এগুলোকে বলে নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। এগুলো একটু মনে রাখতে হবে। এসব যে ট্রিকগুলো দেখালাম, এই ট্রিকের আওতায় এগুলো পড়বে না। তেমন করে, যেমন বাচস্পতি, বাচ যোগ পতি, এখানে দন্তস্বটা উঠে গিয়েছে। ভাস্কর, ভা যোগ কর, এই দন্তস্বটা উঠে গিয়েছে। এটা কিন্তু আমাদের একটা ট্রিকের মধ্যে আছে, তবু এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলা হয়ে থাকে। অহর্নিশ, এই রেপ উঠে যাবে, অহ যোগ নিশ, অহর্নিশ। প্রাতঃকাল, এইখানে ধরো পরীক্ষায় আসলো প্রাতঃকাল, এখানে তো একটা বিসর্গ আছেই, তাহলে পরীক্ষার সময় কোথায় ভাঙবো, এটা কিন্তু অনেক পরীক্ষার্থী ঘাবড়ে যায়। তখন কি করতে হবে? যেরকম লেখা আছে এখানে একটা যোগ চিহ্ন বসিয়ে দিলেই হয়ে গেল, প্রাতঃ বিসর্গ যোগ কাল। এইবার বাড়ির জন্য, তোমাদের বাড়ির জন্য 3টে সন্ধি দিয়ে দেব এবং তার ট্রিক দিয়ে দেব। তোমরা সন্ধি 3টে করে আমাকে কমেন্টে জানাবে। নিষ্ফল, ট্রিক নম্বর 1। তপভূমি, ট্রিক নম্বর 2। নির্ভর, ট্রিক নম্বর 3। অতএব বন্ধুরা, আজকে এই ছোট্ট পরিসরে তোমাদের বিসর্গ সন্ধি সম্বন্ধে বিস্তারিত বুঝিয়ে দিলাম। আশা করি আমার ভিডিও দেখে তোমাদের উপকার হবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে। ধন্যবাদ।